आज 17 मार्च 2025 আমরা সারাহান থেকে বেরিয়ে পড়েছি সাংলার পথে। রাস্তায় অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর এই সঞ্জু ঠাকুরের এই বাসে করেই, টেম্পো ট্রাভেলারে করেই আমরা এগিয়ে চললাম সাংলার পথে। এখান থেকে সাংলা মোটামুটি প্রায় 82 কিলোমিটার, আরও এদিক ওদিক ধরে নিলাম ওই 90 কিলোমিটারের মতন। খুব তাড়াতাড়ি চালালে ঘন্টা 3-এর মধ্যে যাওয়া যায়, কিন্তু বাসে এবং আমরা টোটাল একটা টিম যাচ্ছি 13 জনের, বাচ্চা টাচ্চা সব রয়েছে। তো মাঝখানে খাওয়া দাওয়া করব, দুপুরে একটু দাঁড়াবো, দেখব, আনন্দে সুস্থভাবে অ্যাকচুয়ালি খুব ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করছি, সেই জন্য সময়টা আমাদের বেশিই লাগছে। চলুন এগিয়ে যাই সাংলার পথে। এখানকার রাস্তাঘাট খুব সুন্দর। মাঝে মাঝে কিছু জায়গা রিমোট প্লেস থেকে যখন, যেমন সারাহানের ওই তেরান্স থেকে যখন বেরিয়ে মেন রোডে আসা অবধি কিছু তো বাম্পস থাকছেই, এগুলো থাকবে স্বাভাবিক, কিন্তু হাইওয়ে খুব সুন্দর। চারদিকে নীল আকাশ, হাইলাইটেড। আমাদের খুব লাক ভালো যে হাইলাইটেড অবস্থায় সানকে পাচ্ছি, একদম চারদিকে ঝকমক করছে, যেন কি সুন্দর। এবং নীল আকাশ, আবারও বলছি নীল আকাশ সূর্যের আলোয় মিশে গিয়ে এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্য তৈরি হয়েছে। এই নীল আকাশ, সাদা মেঘ, আর সঙ্গে এই সূর্যদেব ঝকঝক করছে চারপাশ, আর পাহাড়ি পথ, মাঝখান থেকে এই হাইওয়ে। আমরা এগিয়ে চলেছি কিন্নর ডিস্ট্রিক্টের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্নরের ডিস্ট্রিক্টের মধ্যে চলে আসব। সেই জায়গাটা টার্ন নেবার আগে এখানে আমরা একটু দাঁড়াবো, রেস্ট নেব, আবার এগিয়ে যাব। কাছাকাছি চলে এসছে। চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। চলো যাই ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। সেই দূরে দূরে পাহাড় সাগরে একলাই খুঁজি জীবন। সেই দূরে দূরে পাহাড় সাগরে বারবার ঘোরাই জীবন। চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। মনের মাঝেতে ভর। দেখুন, আমরা এখন কিन्नौर द्वारे এসে পৌঁছে গেছি। देवभूमि किन्नौर में जिला प्रशासन आपका स्वागत कर रहा है। এই সাদা গেটটিতে উপরে ওং বলে এটা লিখে দেওয়া আছে, এবং জিন্দাল গোষ্ঠী দেখতে পাচ্ছি JSW এরা স্বাগতম বলে বা ওয়েলকাম বলে লিখে দিয়েছে। স্বপ্নের দেশেতে খুঁজে বেড়াই অন্য আরো জীবন। টিমের
যারা রয়েছেন মহিলারা, তাদের খুব আনন্দ। তারা একবার হুররে বলে একবার লাফিয়ে উঠেছে, সেটাও খুব ভালো লাগলো। বাচ্চারাও সব আনন্দেই রয়েছে, ছুটির মেজাজে। চলুন বলতে থাকি, আপনাদের সাথে গল্প করতে থাকি, জানাতে থাকি। আমি জ্যোতি, কেয়ার জ্যোতি আমার চ্যানেল আছে, আপনারা দেখছেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্লিজ কমেন্টস দিতে ভুলবেন না। একটু কমেন্টস দিলে ভালো লাগে। বাঁচতে যদি চান সবাই, জগতে ঘুরে দেখুন। জানা অজানার অনেক কাছে যাওয়াটাও জীবন। বাঁধন ছেড়ে চলে আসুন, মুক্তই নতুন জীবন। মনটাকে রাঙিয়ে নিয়ে খুশিতে বাঁচুন। এখন আমরা যেদিকে এগিয়ে চলেছি সেটা হচ্ছে সাংলার পথে যাচ্ছি, কিন্নর ডিস্ট্রিক্ট হয়ে। কিন্তু আগে একটা ডেঞ্জারাস রোড রয়েছে, এখন অবশ্য অনেকটাই বর্ডার রোড অর্গানাইজেশন অনেকটাকে সেটাকে ঠিক করে ফেলেছেন। সেই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটা দিয়ে যাচ্ছি যে জায়গাটা, এটার নাম হচ্ছে তারান্দা ধানক। আর এই জায়গা দুর্গম রাস্তা ক্রস করতে পারলেই পড়বে তারান্দা মায়ের মন্দির। কথিত আছে যে একসময় এই চীনের যুদ্ধের সময় এই জায়গাতেই রাস্তা তৈরি হচ্ছিল না, কারণ বর্ডার লাইনে যখন চীনের যুদ্ধ চলছে তখন আমাদের ভারতীয় সৈনিকদের খাদ্যদ্রব্য সাপ্লাই যেগুলো দরকার সেগুলো পৌঁছানোর জন্য এইখান থেকে রাস্তা তৈরি করার দরকার ছিল, হচ্ছিল না। কিন্তু গ্রামের পণ্ডিত তারা বললেন যে এই তারান্ডা গ্রামে তারান্ডা মায়ের মন্দির যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে এইখান থেকে পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তা তৈরি করা যেতে পারে। বর্ডার রোড অর্গানাইজেশনের যারা ছিলেন এবং আমাদের ইন্ডিয়ান আর্মি, তারা সত্যি সযত্নে মায়ের মন্দির স্থাপন করলেন এবং মায়ের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে অদ্ভুতভাবে এই রাস্তা নির্মাণ করা গেল। আমরা এই জায়গাটা ক্রস করে আরেকটু এগিয়ে তারান্দা মায়ের মন্দিরে যাব, সেখান থেকে প্রণাম করে আমরা এগিয়ে যাব সাংলার পথে। পড়বে কাচ্ছম ডাম, তাপড়ি, আগে পড়বে তাপড়ি, তারপর কাচ্ছম ডাম। তো চলুন এগিয়ে চলুন, আস্তে আস্তে দেখতে থাকি। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আমার SD Cam 8 ডুয়েল স্ক্রিনে যে কভার করছি সেই জায়গাটা হচ্ছে তারান্দা ধানক। দেখতেই পাচ্ছেন খুব দুর্গম ব্যাপার, পাহাড়কে কেটে রাস্তা তৈরি, নিচে একেবারে খুবই নিচে খাদ, আর সামনেই সুন্দর অপূর্ব রাস্তায় যেন সুড়ঙ্গের মধ্যে দিয়ে কভার করে এগিয়ে যাচ্ছি। এখন আমি হেঁটে আপনাদের দেখাচ্ছি, হাঁটতে হাঁটতে এই ক্যামেরা নিয়ে, যাতে একটু ছবিটা ভালো করে নেওয়া যায়, আর এই পাহাড়ের উপরের অংশটিকেও কিছুটা যাতে দেখা যায়। পেছন দিক থেকেও একবার দেখলাম, বাপরে বাপ, কি প্রচণ্ড পরিশ্রম করে এখানকার মানুষ এই রাস্তা বানিয়েছেন। এবং বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন যারা রয়েছেন তাদেরকেও হ্যাটস অফ, তাদেরকে সেলাম। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা তারান্দা ধানক থেকে তারান্দা মায়ের মন্দির, ওই কাছেই মন্দির চলে এসছে, টার্ন নিয়ে একটু এগিয়ে গিয়ে মায়ের মন্দির পেয়ে যাব। সেখানে গিয়ে মায়ের মন্দির আপনাদের দেখায়। এই দেখুন সামনে দিয়ে একটা বাসও চলে গেল, সে আবার উল্টো দিকে গেল। আমরা যাচ্ছি সাংলার পথে, চলুন যাওয়া যাক। দুর্গম রাস্তা কিন্তু এবার শুরু হচ্ছে, আরও কিছুটা যেতে হবে। আমি বাসের মাথার ওপর উঠে পড়েছি, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। আমি জ্যোতি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বাপ রে বাপ,
এই পাহাড়কে ভেদ করে রাস্তা বানানো যাতা ব্যাপার। দেখছি ওদিকে আমার টিমে যারা রয়েছেন, মানে আমার ফ্যামিলি, আমার বন্ধুরা, তারা সব যারা রয়েছেন তারা অনেকটা দূরে অপেক্ষা করছে আমার জন্য দাঁড়িয়ে। ভাবছি আবার কি হলো, বাসের মাথায় উঠে গিয়ে ফটো তুলতে হবে বা ভিডিও করতে হবে? হ্যাঁ, কী আর করবো বলুন, ব্লগ করার তো নেশা রয়েছে। আর আপনাদেরও আশা করি একটু ডিটেলে দেখাতে পারছি। সবাই তো স্থান দেখায়, আমি একটু নয় রাস্তাটাই দেখালাম। রাস্তার একটা অদ্ভুত সৌন্দর্য এবং মাধুর্য আছে। ওই দেখুন আমার টিমের লোকজন এরা সব দাঁড়িয়ে আছে, সবাই হই হই করে উঠেছে। না, এবার নেমে পড়তে হবে। বাসে উঠে একটুখানি এগিয়ে গেলেই তারান্দা মায়ের মন্দির। চলুন তারান্দা মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করি। হ্যাঁ, এই চলে এসেছি তারান্দা মায়ের মন্দির। দুর্গম রাস্তা কভার করে, দুর্গম রাস্তাকে অতিক্রম করে এই তারান্দা মায়ের মন্দিরে এসে মাকে প্রণাম করলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আবার বাসে করে উঠে টাপরির দিকে এগিয়ে যাওয়া। টাপরি থেকে চলে যাব কাচ্ছাম ড্যাম, ওখান থেকে সাংলা, সেটাও দেখাবো। চলুন। জয় তারান্দা, জয় মাতা দি।